প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা খাতায় লিখিত সংখ্যাগুলোকে গসাগু নির্ণয় করে দেখাবো, অর্থাৎ অতি সহজ নিয়মে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় এবং নির্ভুলভাবে সেটা আমরা এখন শিখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখন দেখুন কিছু সংখ্যা এখানে আমরা লিখে রেখেছি, সেটা হলো 6, 18, 24 এবং 45। এই সংখ্যাগুলোকে আমরা এখন গসাগু নির্ণয় করব। এখানে যেহেতু একাধিক জোড় সংখ্যা আছে, সুতরাং আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে গসাগু করবো, তাহলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, তারপরে কত হবে 24, 12 দুগুণে 24, 45কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 45 থাকবে। তো পরবর্তীতে আমরা আবার পুনরায় দ্বিতীয় পর্যায়ে আবার ভাগ করব। এখানে যেহেতু একাধিক বেজোড় সংখ্যা আছে, তাহলে আমরা এখানে 3 দিয়ে কিন্তু ভাগ করতে পারি। তো আমরা 3 দিয়ে আবার পুনরায় গসাগু করব, ভাগ করব। তাহলে 3 3-এর মধ্যে কয়বার যায়? একবার দিলে 3 একে 3, তারপরে 3 3-এ 9, তারপরে 3 4-এ 12, তারপরে 3 15 45। পরবর্তীতে আবারও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আবার 3 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে 1 নেমে আসলো, 3 একে 3 একবার গেল, মিলে গেল। এখানে অবশিষ্ট 4 নেমে আসলো, তারপর থাকলো 15, 15, 3 5 15, 5 10। তাহলে আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না। তাহলে আমাদের গসাগু হবে কত? গসাগু হবে 2 3 আবার 3, তাহলে কত হবে? 3 দুগুণে 6, তারপরে কত 3, তাহলে কত হলো? 3 4 18, অর্থাৎ 3 দুগুণে 6 আর 3 4 18। তার মানে হলো আপনার যে সংখ্যাগুলো দ্বারা আপনার ভাগ করবো আমরা, সেই সংখ্যাগুলোর গুণফলই হবে গসাগু। অর্থাৎ 2 3 আর এই 3, তাহলে 3 3-কে 9, 9 দুগুণে 18, অর্থাৎ কী হবে? আমরা যদি 2 গুণন 3 গুণন 3, তাহলে এখানে যদি বসাই কত হবে? 18, তাহলে 18 হলো গসাগু।